গেল ২০ জানুয়ারির পর থেকেই অনিশ্চয়তার পথে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীরা। আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে অবৈধ অভিবাসী তাড়ানোর প্রক্রিয়া। সেই আবহে এবার নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি DHS। বাদ যাচ্ছে না গুরুদ্বারগুলো। ট্রাম্প প্রশাসনের দাবি, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত করতেই এই অভিযান। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। একযোগে প্রতিবাদ জানিয়েছে সে দেশে অবস্থানরত শিখ সংগঠনগুলিও। তাদের দাবি, এতে শিখদের ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। যদিও প্রশাসনের দাবি, এই এলাকার কয়েকটি গুরুদ্বার শিখ বিচ্ছিন্নতাবাদীদের আখড়া হতে পারে। সেখানে সন্ধান মিলতে পারে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীরও। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতেই এই অভিযান, এমনটাই যুক্তি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সচিব বেঞ্জামিন হুকম্যান এ বিষয়ে পূর্ববর্তী বাইডেন প্রশাসনের বিধি বদলে একটি নতুন নির্দেশিকাও জারি করেছেন। এর আগে ধর্মীয় ও সংবেদনশীল এলাকাগুলিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা CBPর প্রবেশের কোনো এখতিয়ার ছিল না। সেই নীতি বদলে এখন থেকে CBP এবং ICE-কে ধর্মস্থানগুলিতে তল্লাশি অভিযান চালানোয় ছাড়পত্র দেয়া হলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন শিখ সংগঠনগুলো। শিখ আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড SALDF এর নির্বাহী পরিচালক কিরণ কৌর গিল এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। যেভাবে গুরুদ্বারের মতো পবিত্র ধর্মীয় স্থানগুলিকে নিশানা করা হচ্ছে, তাতে নিরাপত্তা নিয়েও চিন্তিত তারা। এছাড়া এর ফলে ধর্মীয় স্থানের পবিত্রতাও নষ্ট হচ্ছে বলে দাবি করেন কিরণ গিল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্পের নজর রয়েছে অবৈধ অভিবাসীদের ওপর। চুরি ছিনতাই অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে লেকেন রিলে অ্যাক্ট নামে একটি নতুন আইন আনার পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই সিনেটে এ সংক্রান্ত বিলও পাশ হয়েছে। এই বিল অনুযায়ী চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার 3 দিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে গেল শুক্রবারে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 550 অবৈধ অভিবাসীকে। পাশাপাশি চলছে দেশে ফেরানোর প্রক্রিয়া। ইমরুল হাসান, RTV।